মর্নিং ফ্রেন্ডস, বাঙালি রন্ধনমূলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করি সবাই ভালো আছো। আর আজকে আবার আমাদের খাওয়ার ভিডিও থেকে রান্নার ভিডিওতে চলে যাবো তাড়াতাড়ি বাজারে। আর বাজার থেকে কী কী নেওয়া হচ্ছে অবশ্যই তোমাকে দেখাবো। আর তারপরে আমাদের রান্না আর খাওয়ার ভিডিও তো অবশ্যই থাকবে। চলে এসেছি বন্ধুরা বাজার থেকে, আর দেখালাম আপনাদের কী কী আনা হয়েছে। সেই একদম অল্প অল্প ছোট ছোট সাইজের 220 গ্রাম 250 গ্রাম ওজনের ইলিশ মাছ। মাছগুলোর টেস্ট হয় দারুণ টেস্ট। আগে তো কি সুন্দর খেলাম। এই যে তেল, সুন্দর ইলিশ মাছ ভাজাও হবে, ইলিশ মাছের তেল হবে, ঝোল হবে, আর ইলিশ মাছের তেলের ঝোলের জন্য বেগুন। আর এদিকে রান্না হচ্ছে আমাদের ভেন্ডি ভাজা। দারুণ সুন্দর। আর এটা কুমড়ো আলুর তরকারি, তাই তো? টিফিনের জন্য সকাল সকাল উঠে গেলে এই রান্নার ভিডিওটা আমাদের কমপ্লিট হয়ে, তাই না? হলুদ দিয়ে মাখিয়ে ইলিশ মাছগুলোকে রাখা হয়েছে। আর এদিকে সুন্দর বেগুন কেটে নেওয়া হয়েছে। আমরা যে বেগুনটা আনলাম সেই বেগুনটা কিন্তু দেওয়া হয়নি, এটা আগে থেকে নেওয়া ছিল, ইলিশ মাছ আসবে বলে। আর এই যে কড়াইতে সর্ষের তেল পড়ে গেল। সুন্দর ইলিশ মাছ ভাজা গুলো, ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের এরকম তেল, দারুণ তেল। তেলটা এখানে তুলে রাখলো, আর কিছুটা তেল আবার দিয়ে দেওয়া হলো। খুব অল্প পরিমাণ তেল লাগবে। এই যে মাছটা, ইলিশ মাছটা বেগুন দিয়ে হবে। তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে, খুব সহজে তাহলে ইলিশ মাছ এইভাবে রান্না করা যায়। একদম খুব সহজ, যে কোনো মাছ রান্নার থেকে সবচেয়ে সহজ রান্না। এবার কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিন, ইলিশ মাছটা এখানে দেখুন ফুটছে। কাঁচা মাছ কেন, একদম ভাজা টাজা না। হ্যাঁ, ওদিকে কড়াই বসে পড়েছে, ওদের দেওয়া হবে এবার তেল। আর তৈরি করে নেওয়া হয় ইলিশ মাছের যেটা তেল পেঁয়াজ রসুন দিয়ে করা হয়। অলরেডি পেঁয়াজ রসুন এখানে কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ রসুন লঙ্কা।
একটু হলুদ দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, হলুদটা দিলাম। আমি তেলটা দিচ্ছি। জল দিয়ে যাবে। ভুনার জন্যই রেখেছি। আজকের রান্নাটা এখানে শেষ হওয়ার হলো। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমাদের এইভাবে একটু সাপোর্ট করবেন। আর তাহলে হলো ভেন্ডি ভাজা আর মাছের তেল, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের ভাজা সর্ষের তেল দিয়ে, আর এটা ইলিশ মাছ বেগুন দিয়ে হালকা পাতলা ঝোল। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আছে আমাদের চ্যানেল দেখছো, সাবস্ক্রাইব করনি, অবশ্যই তাদেরকে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে এভাবে সাপোর্টটা রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর অবশ্যই অবশ্যই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার সঙ্গে একটু শেয়ার করে রাখবেন যদি আমাদের রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই বাড়িতে রান্না করতে পারছেন। ব্রেকফাস্টে ভেন্ডি ভাজা এবং দারুণ সুন্দর করে গরম ভাত, কাঁচা লঙ্কা আর ঘি, একটু ঘি দিলাম, একদম দারুণ সুন্দর। আর ইলিশ মাছ দিয়ে তো খাওয়া হবে দুপুরে। অবশ্যই ভিডিওতে থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে আমাদের বাঙালি রন্ধনমহলের খাওয়ার ভিডিও। আর বাঙালি রন্ধনমহলকে পাশে রাখছেন যেভাবে, সেভাবে পাশে রাখবেন। ফেসবুকে আছি আমরা, ইনস্টাগ্রামে আছি বাঙালি রন্ধনমহল নামে। তো আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।